দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সাথে সোমবার ঈদ উদযাপিত হয়েছে মালয়েশিয়াতে। পরিবার স্বজনদের কাছ থেকে দূরে থাকায় ঈদের আনন্দ কিছুটা ফিকে হলেও সহকর্মী বন্ধুদের সাথে উৎসবের রং স্পর্শ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও আজকে পবিত্র ঈদ উল ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে মালয়েশিয়া কিন্তু মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানকার মোট যে জনগোষ্ঠী আছে তার 60% কিন্তু মুসলিম। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে এখানে যে অভিবাসীরা আছেন তার একটি বড় অংশ কিন্তু মুসলিম। এবং আজকে এখানে যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এটি কুয়ালালামপুর শহরের একদম প্রাণকেন্দ্র হাংতুয়াতে আল বুখারি নামক একটি মসজিদে। এর আশেপাশে কিন্তু অভিবাসী অধ্যুষিত একটি এলাকা এবং যার বড় একটি অংশই কিন্তু প্রবাসী বাংলাদেশি। আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে বসবাস করি, দীর্ঘ 18 বছর, এবং বিষয় হলো যে এই 18 বছরই আমি এই মসজিদের যে নামাজের একটা আমেজ, সেটা বাংলাদেশের যে একটা গণজোয়ার প্রতিটা বছর আপনারা দেখেন যে এই হান্তুয়া আল বুখারি মসজিদে কোনায় কোনায় পরিপূর্ণ থাকে, যে বাংলাদেশি যারা আছে এখানে সবসময় নামাজ পড়েন। মসজিদের যে মূল ফটক সেটি উপচে সড়কে মুসল্লিরা নামাজ আদায় করেছে। বেশিরভাগ কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এখানে তারা জামাত আদায় করেছে। একজন প্রবাসীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে ঈদের জামাত তারা এখানে কুয়ালালামপুর শহরে আদায় করার জন্য তারা দূর থেকেও আসলে এখানে ছুটে আসছেন। দেশে ঈদের সময় ফ্যামিলি, পরিবার, বাচ্চা সন্তানদেরকে মিস করি, তারপরেও যখন দেশে মানুষদেরকে দেখি তখন আসলে ভালো লাগে। ঈদটা যতটুকু মিস করতাম তার চেয়ে আসলে ততটুকু মিস হয় না, কারণ এখানে প্রত্যেকে আমাদের বাংলা ভাষাভাষী ভাই, এখানে তাদের সাথে আমাদের ঈদের যে আনন্দটুকু শেয়ার করতে পারি। জানিয়ে রাখি যে প্রবাসীদের ঈদ যেটি আসলে হয় যে তারা সাধারণত ঈদের জামাত আদায় করার পর বাসায় ফিরে যান। সেখানে যেহেতু গতকালকে রোববার ছিল, ছুটির দিন ছিল, এবং ঈদের দিন এবং আগামীকালকে অর্থাৎ 3 দিন তারা ছুটি পেয়েছেন। এই 3 দিন তাদের যে পরিকল্পনা আছে যে যেহেতু তারা পুরো মাস জুড়ে কাজ করেন, তাদের যে অবসরের সময় সেটি নেই। তারা ঈদকে কেন্দ্র করে তাদের বাসায় থাকেন এবং টেলিফোনের মাধ্যমে পরিবারের পরিজনদের সঙ্গে তারা আসলে তাদের যে ঈদের শুভেচ্ছা সেটি বিনিময় করেন। বিদেশের বাড়ির ঈদ কত কষ্ট এটা শুধু প্রবাসীরাই জানে, দেশের মানুষ জানে না। তার মাঝেও আমরা খুব আনন্দ করি এই একটা দিনে। আমার মেয়েকে মিস করেছে, আমার 2 বছর একটা মেয়ে আছে। তো আমাদের প্রবাসী ঈদটা এমন, যেমন এখন নামাজ পড়লাম, একটু পরে চলে যাবো বাসায়, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো, আমাদের ঈদ শেষ। কারণ আমরা অনেক ফ্যামিলিকে মিস করতেছি। বাংলাদেশে থাকা ঈদের যে একটা সেলিব্রেশন, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো হবে না। সারাদিন তারা বিভিন্ন দর্শনীয় স্থান এইসব জায়গায় আসলে ঘুরে বেড়ে তাদের যে কষ্ট, পরিবারকে ফেলে রাখা, বাংলাদেশ থেকে এই দূরপ্রবাসে রাখার যে কষ্ট সেটি বলার চেষ্টা করেন। তো এই ছিল আসলে মালয়েশিয়াতে ঈদ উদযাপনের সবশেষ তথ্য আমার কাছে।